বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন খেতে বসবো। আর আজকেও সেরকম কিছু একটা রান্না করিনি, একেবারেই ঘরোয়া রান্না করেছি, যেটা আমি রোজই বলি। আজকেও তাই করেছি। তবে আমার কালকে সুগার টেস্ট হয়েছে, আমার প্রচুর সুগার বেড়ে গেছে। এখন কর্তা তো ভীষণ বকাবকি করছে, কেননা সত্যি কথা বলতে আমি আগেও বলেছি বন্ধুরা তোমাদেরকে, আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি। রুটি, পরোটা, আটা ময়দার জিনিস বা অন্য কিছু আমি খুব একটা ভালোবাসি না। আমি মানে রান্না যেদিন ভালো হয় সেদিনকে কিন্তু আমি একটু বেশি ভাত খেয়ে ফেলি, মানে ওই লোভটা আমি সামলাতে পারি না, সত্যি কথা বলতে। আর সেটা প্রায় দিনই হয়ে যাচ্ছে। আর এই ভাতটা আমি কিন্তু অন্য কিছু সমস্তই কন্ট্রোল করি, খুব যে একটা আজে বাজে জিনিস যেটা বারণ আছে সেটাকে বেশি করে খাওয়া সেটা কিন্তু করি না। কিন্তু ভাতটা কিন্তু আমার পরিমাণে বেশি হয়ে যায় যেদিনকে একটু ভালো রান্না হয়, ওটাকে আমি কিছুতেই ছাড়তে পারছি না। যাই হোক, সুগারটা আমার একটু বেড়ে গেছে বলে কর্তা রাগারাগি করছে। আর ওই জন্যই মাঝে মাঝে আমার একটু শরীরও খারাপ হচ্ছিলো। আজকে এখন এই 2-3 দিন ধরে একটু ভালো আছি। যাই হোক, চলো, অনেক কথা বলে ফেলেছি, অনেক বাজে বকে দিলাম। চলো আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তারপর ভাতটা বাড়ছি, কর্তা এখনও অবধি আসেনি। আর ছেলে তো অফিস, আমাকে আজকে একাই মনে হচ্ছে খেতে হবে। আমি খেতে খেতে যদি কর্তা চলে আসে তো আবার উঠে কর্তাকে খেতে দেবো। তো চলো দেখে নিই। আর আশা করি তোমাদেরও সবার খাওয়া হয়ে গেছে, যারা খাওনি তারা এখনও তাড়াতাড়ি খেয়ে নাও। চলো দেখিয়ে দিচ্ছি আজকে কী কী রান্না হয়েছে। এই দেখো, দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে ভাত। হ্যাঁ, ভাতটা দেখো, এই যে দেখিয়ে দিচ্ছি। এই এখানে রয়েছে ভাত। তারপর দেখো, এখানে একটু কালকের ভাত আছে, এটা একদম অল্প সামান্য আছে, আমি গরম করেছি। হ্যাঁ, এটা খেয়ে নেবো আমি। আর দেখো করেছি, আর সকালবেলা পরোটা করেছি, সেই একটা পরোটা আছে, এটা আমি খেয়ে নেবো। চেষ্টা করবো যে ভাতের সাথে একটু যদি রুটি পরোটা রাখতে পারি। দুপুরবেলা ইচ্ছে করে না, কিন্তু কী করবো, খেতে হবে। আর তো দাঁড়ান, আর এইখানে দেখো, এই রয়েছে হলো ফুলকপি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি আজকে একদম কম দিয়েছি, আর এর মধ্যে না একটু সোয়াবিন দিয়েছি। আদা জিরে বাটা দিয়ে আজকে নিরামিষ করেছি এটা, মানে সোয়াবিনটা পেঁয়াজ রসুন দিয়ে অন্য সময় করি, যেহেতু আজকে ফুলকপি আছে তাই জন্য আজকে ঘি, গরম মশলা আর আদা জিরে দিয়ে করেছি। আর আমার কর্তা তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব একটা পছন্দ করেন না, তাই জন্য কালারটা একটু লালটা কম হয়েছে। আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি ফুলকপি আলুর তরকারি, সোয়াবিন দিয়ে। আর করেছি এই দেখো মাছের ঝোল। আর করেছি এই যে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে আদা জিরে দিয়ে মাছের ঝোল করেছি। তাহলে চলো এবার খাওয়াটা শুরু করে দিই। তাহলে চলো দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি। এবার চলো তাহলে খেতে বসে যাই, অনেকটাই দেরি হয়ে গেছে। আমি খেয়ে নিই, আমি খেতে খেতে যদি কর্তা এসে যায় তখন আবার কর্তাকে বেড়ে দেবো। চলো তাহলে আমার ভাতটা আমি বেড়ে নিই। চলো দেখতে থাকো। আজকে বেশি কিছু রান্না করিনি, এই রান্না করেছি। চলো ফুলকপিটা একটু নিই না। আর আমি সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে। আমি ভীষণ সোয়াবিন খেতে ভালোবাসি। ফুলকপি দিয়েছি, কর্তা কিন্তু সোয়াবিন খাবে না, ওনাকে বেছে বেছে আগে বাটির মধ্যে রেখে দিতে হবে। যদি দেখে না সোয়াবিন দিয়েছে আর খাবে না, প্রচুর সমস্যা। যদি দেখে একবার সোয়াবিন দিয়েছে আর তরকারিটা খাবে না, আগে বাটিতে বেড়ে রাখতে হবে ফুলকপি আর আলু। তাহলে চলো খাওয়াটা শুরু করে দিই। মাছটা রেডি করে রাখি এখানে, ফুলকপি দিয়ে খাওয়া হলেই মাছটা নেবো। চলো তাহলে খেতে বসি। চলো তাহলে খেয়ে নিই, খাওয়াটা শুরু করে দিই। সকালবেলা পরোটা করেছিলাম, আর সেই পরোটা রেখে দিয়েছি একটা, তাও এই এতগুলো ভাত দেখলে তাও কর্তা যদি দেখে রাগারাগি করবে। কী করবো বন্ধুরা, আমি ভীষণ ভাত খেতে ভালোবাসি, আর সেই যেটা ভালোবাসি সেটাই জীবন থেকে মুছে যাচ্ছে। ভালো হয়েছে, সোয়াবিন ফুলকপিটা মিশিয়েছে, কিন্তু কর্তাকে যখন দেবো সোয়াবিনগুলো বেছে বেছে দিতে হবে, দেখতে পেলে আর খাবে না, বলবে এসব আজে বাজে তরকারি আমি খাবো না। আজকে ডাল আর করিনি, ফুলকপির তরকারিটা ওই জন্য একটু ঝোল ঝোল মতন রেখে যাতে ভাতটা মেখে খাওয়া যায়।
আবার রাত্রিবেলা রান্না হবে, দেখা যাক কী হয়। ছোলার ডাল বা তরকা মুগ কড়াইটা ভিজিয়ে রেখে দেবো। আজকে আমাদের এখানে রাজরাজেশ্বরী পুজো, সন্ধ্যাবেলা মেলাতেও যেতে পারি। ছোট্ট মেলা বসে, বেশি বড় না, ছোট্ট একটা মেলা বসে। মেলাতে যাওয়া মানেই তো খরচা, খালি এটা কিনবো ওটা কিনবো, মেয়েদের যাওয়া হয়। আগে মেলায় গেলে খালি প্লেট কিনতাম, ফাইবারের প্লেট, ছোট বড় আর ঝুড়ি, ভীষণ নেশা ছিল কেনা। এখন মেলায় গেলে ওদিকে আর যাই না, এত জমে গেছে না ওগুলো। আর সবসময় যে সব লোকজন আসছে বাড়িতে তাও না, সেগুলো ওগুলো বেকার কিনে পড়ে থাকে আলমারির মধ্যে। আর আমরা ঘরোয়া সত্যি কথা বলতে স্টিলের জিনিসটাই বেশি ব্যবহার করি, আর ওগুলো পড়েই থাকে। একটা ভিডিওতে দেখলাম একজন রান্না করেছে এইরকম বড় বড় সোয়াবিন। আমি অত বড় সাইজের সোয়াবিন কোনোদিন আমি খাইনি, মাঝারিটা এনে আনা হয়েছে আমাদের, খেয়েছি। অত বড় খাইনি, এরকম বড় বড় দেখি সোয়াবিন রান্না করেছে। আমার কর্তাকে বলেছিলাম একদিন ওরকম বড় সোয়াবিন খাওয়াবে তো করবো মাংসের মতো। আমি কোনোদিন খাইনি অত বড় সোয়াবিন। একটু আলু দিয়েছি, আলুটা ভাপিয়ে দিয়েছি, তাও আমার পাতে আলু পড়ে গেছে অনেকগুলো। আমাদের ঘরে কিন্তু মিষ্টিটা বেশি খাওয়া হয় না, কিন্তু তাও আমাদের মা বাবার যেহেতু সুগার ছিল, বাবার প্রচুর সুগার ছিল, ডাক্তার বলেছে এটা জেনেটিক। ওই জন্য আমাদের তিন ভাই বোনের মধ্যে আমার হয়েছে, আমি মেজো, আমার নিচে ভাই আছে। ডাক্তার এটা বলেছে হবে, যে কোনো একজন সন্তানের হয়। মা বাবা দুজনেরই ছিল, কিন্তু বাবার একটু বেশি ছিল সুগারটা। আমার ওই জন্য ভীষণ ভয় করে ছেলেকে নিয়ে। ছেলের না একটু বেশি এজে গেলে তখন হয়ে যায়, ছেলেকে আমি একদম মিষ্টিটা খেতে দিই না, যতটা পারি এড়িয়ে চলি। আর ময়দা খেতে একদম বারণ করছে ডাক্তার, বলছে আটা দিয়ে লুচি খান, আটা দিয়েই সব কিছু, মানে আমাকে যে ডায়েট দিয়েছে ময়দা টোটালি বারণ। ময়দা, চানাচুর, চাউমিন, মুড়ি, আমি আমার জন্য জানো বন্ধুরা খই এনে রেখেছি, খই দিয়ে চানাচুর খাওয়া বারণ। এবার খইটা আমি কী দিয়ে খাবো? আর ওই যে ভাজা ছোলা হয়, ছোলা খেতে পারো, বাদামটাও মনে খুব একটা চলবে না, তাও আমি ছোলা বাদাম মিশিয়ে খাবোটা কী করে বলো? খই তো নরম জিনিস, শুধু খাওয়া যায়? তাও খইয়ের মধ্যে 2-4 দানা মুড়ি নিই, যাতে একটু খাস্তা হয়। মুড়ি খাওয়া চলবে না। আমরা না ভুল করেছিলাম, আমার বাবাকে না, আমরা জানতাম না, কিন্তু বাবা যে ডাক্তার বাবাকে দেখতেন সে কিন্তু বলেননি যে মুড়ি খাওয়া যাবে না, কিন্তু আমাকে যে ডাক্তার দেখেছেন তিনি বলেছেন মুড়ি খাওয়া চলবে না। সপ্তাহে একদিন একটু খেলেন ঠিক আছে, কিন্তু মুড়ি খাওয়া চলবে না। বাবাকে না আমরা সন্ধ্যাবেলা এরকম মুড়ি দিতাম আর রচা করে দিতাম, আর একটু সঙ্গে বিস্কুট দিতাম, প্রথমে খেত, তারপরে মুড়িটা খেত ছানা দিয়ে মুড়ি খেত। ঠিক 7:30 সন্ধ্যাবেলা 7:30 8টা নাগাদ এরকম খেত। আবার 9:30 নাগাদ বাবাকে রুটি তরকারি দেওয়া হতো। ওইটা কিন্তু বাবার ডেলি কার ছিল, ওইটা আমরা খুব ভুল করেছি। পরে জানলাম যে মুড়ি খাওয়া চলবে না। মানে আমার ডাক্তার কিন্তু ডায়েটে মুড়ি খেতে বারণ করেছে। এক একটা ডাক্তার এক এক রকমের খাবারের এটা লিস্টটা দেয়, আমাকে কিন্তু বারণ করেছে। আর ময়দা একদম বারণ করেছে, ময়দাটা সবার জন্যই বলছে, ময়দা ক্ষতিকর জিনিস, ময়দা খেতে বারণ করছে। কিন্তু লুচি পরোটা ময়দা ছাড়া ভালো লাগে? সেটা তো একটু করতেই হয় মাঝে সাঝে।
তাহলে চলো বন্ধুরা, অনেক দেরি হয়ে যাচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি মাছটা নিয়ে খেয়ে নিই। ফুলকপি তরকারিটাতে একটু আলু নিয়েছি, মাছের আর আলুটা নেবো না, ফুলকপি নিয়ে নিই, ওরা খাবে বাবার ছেলে। চলো তাহলে মাছটা খেয়ে নিই, মাছের জলদি খাওয়া শেষ করে নিই তাড়াতাড়ি করে, অনেক দেরি হয়ে যাবে আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো সবাই, ঠিক আছে? আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? টাটা। চলো মাছ দিয়ে খেয়ে নিই।